জান্নাতে নারী কি পাবে? কোরআনের আলোকে হুর ও কোরআনের প্রতিশ্রুতি বিশ্লেষণ। অনেক সময় বলা হয় পুরুষদের জন্য জান্নাতে হুর থাকবে, কিন্তু নারীরা কি পাবে? কোরআন কি বলে যে নারী কেবল তার স্বামীকেই পাবে, নাকি এর চেয়েও বড় কোনো প্রতিশ্রুতি আছে? এই আলোচনায় আমরা শুধু কোরআনের আয়াতগুলোর ভেতর থেকেই বিষয়টি বুঝতে চেষ্টা করব, কোনো বাহ্যিক সূত্র নয়। ১. হুর শব্দের কোরআনিক প্রেক্ষাপট। কোরআনে হুর ও হুর উন ইন শব্দ এসেছে কয়েক জায়গায়, যেমন সূরা আদ-দুখান ৪৪-৫৪, কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, সূরা আত-তুর ৫২-২০, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, সূরা আর-রাহমান ৫৫-৭২, হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, সূরা আল-ওয়াকিয়া ৫৬-২২, ওয়াহুরুন আইন। এখানে লক্ষণীয়, আয়াতগুলো জান্নাতের সামগ্রিক নেয়ামত, আনন্দ ও পবিত্র পরিবেশের বর্ণনার মধ্যে এসেছে। কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে এটি কেবল পুরুষদের জন্যই নির্দিষ্ট। শব্দগত দিক। হুর শব্দটি আরবি হ ওয়া র মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ ফিরে আসা, ঘুরে আসা বা দৃষ্টি ফেরানো, অর্থাৎ এমন কিছু যা দৃষ্টি আকর্ষণ করে, সতেজতা ও স্বচ্ছতার অনুভূতি দেয়। কোরআনে এই শব্দকে একটি সাধারণ বর্ণনামূলক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে, শুধু লিঙ্গভিত্তিক কোনো প্রতিশ্রুতি হিসেবে নয়। ২. জান্নাতের প্রতিশ্রুতি কি কেবল পুরুষদের জন্য? কোরআন স্পষ্টভাবে বলে জান্নাতের প্রতিদান নারী পুরুষ উভয়ের জন্য সমানভাবে উন্মুক্ত। ক. যা কিছু মন চায়। সূরা ফুস্সিলাত ৪১-৩১, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমাদের মন চায় এবং যা কিছু তোমরা কামনা করবে। খ. সূরা আজ-জুখরুফ ৪৩-৭১, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়াতালাজ্জুল আ'য়ুন। সেখানে থাকবে যা প্রাণ কামনা করে এবং যা চোখকে তৃপ্তি দেয়। এখানে তোমাদের জন্য এটি সাধারণ সম্বোধন, কোরআন নারী পুরুষ আলাদা করে সীমাবদ্ধ করেনি। গ. সৎকর্মশীল নারী পুরুষের জন্য একই প্রতিদান। সূরা আল-বাকারা ২-২৫, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন। তাদের জন্য সেখানে থাকবে পবিত্র সঙ্গী। এখানে আজওয়াজুন মুতাহহারাতুন বলা হয়েছে, শুধু পুরুষের জন্য নারী বলা হয়নি, বরং সঙ্গী শব্দ ব্যবহার করা হয়েছে, যা পারস্পরিকতার ইঙ্গিত দেয়। ৩. হুর কি কেবল নারী? উল্লিখিত আয়াতগুলোতে জান্নাতের সৌন্দর্য, পবিত্রতা ও আনন্দের একটি প্রতীকী বর্ণনা। কোথাও বলা হয়নি এটি শুধু পুরুষদের জন্য নির্দিষ্ট নারী সঙ্গী, বরং কোরআনের সামগ্রিক ভাষ্য হল জান্নাত হল এমন এক অবস্থা যেখানে প্রত্যেক মুমিন তার মন প্রাণের পূর্ণ তৃপ্তি পাবে। যদি পুরুষের জন্য বিশেষ নিয়ামত থাকে, তবে নারীও তার উপযোগী ও কাম্য নিয়ামত পাবে, কারণ কোরআনের নীতি স্পষ্ট, আল্লাহ ন্যায়পরায়ণ, তিনি কোনো পক্ষের প্রতি অবিচার করেন না। ৪. সারসংক্ষেপ। ১. হুর শব্দ কোরআনে জান্নাতের নিয়ামতের অংশ হিসেবে এসেছে, একে সরাসরি শুধু পুরুষের জন্য নারী বলা হয়নি। ২. কোরআন ঘোষণা করে জান্নাতে যা মন চায় ও যা চোখকে তৃপ্তি দেয় তা থাকবে। ৪১-৩১, ৪৩-৭১। ৩. নারী পুরুষ উভয়ের জন্যই প্রতিদান সমানভাবে উন্মুক্ত। ২-২৫। ৪. অতএব জান্নাতে নারী বঞ্চিত এ ধারণা কোরআনিক ভাষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। উপসংহার: কোরআনের বর্ণনায় জান্নাত কোনো একপাক্ষিক পুরস্কার ব্যবস্থা নয়, এটি পূর্ণতা, শান্তি ও তৃপ্তির আবাস, যেখানে প্রত্যেক ঈমানদার নারী পুরুষ তার অন্তরের সব চাওয়া পূর্ণরূপে পাবে। সুতরাং প্রশ্ন, জান্নাতে নারী কি পাবে, এর উত্তর কোরআনের ভাষাতেই। সেখানে থাকবে যা তোমাদের মন চায় এবং যা তোমরা কামনা করবে। ৪১-৩১। এই প্রতিশ্রুতি সবার জন্য, নারী ও পুরুষ উভয়ের জন্য।